তো চলো বন্ধুরা, আজকে আমরা ভোলা মাছ রান্না করব, আলু দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর দেখো, এদিকে আমি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি নিয়েছি। আর ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে কিছু আলু ভেজে তুলে নেব। আর আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই আবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমাদের বাড়ি সাধারণত পেঁয়াজ দিয়ে খুব একটা মাছ রান্না হয় না, তো আজকে বললো পেঁয়াজ দিয়ে করতে, তাই করলাম। তো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাও একটু ভাজা ভাজা হলে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। আমরা রান্না করি, সর্ষে বাটাও করি আর পেঁয়াজ ছাড়া ঝালও করি। তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করা হলো। তো এবার মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের ভোলা মাছের ঝোল। তো চলো বন্ধুরা, টাটা, আজ আসি, সবাই ভালো থেকো।